হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ঈদে কিন্তু একটা জমজমাট বিনোদন অঙ্গনের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই ঈদে বেশ কিছু ভালো ভালো মুভি মুক্তি পাচ্ছে, যেমন শাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি, এছাড়া মুক্তি পাচ্ছে জংলি সিয়াম আহমেদের, এছাড়া মুক্তি পাচ্ছে চক্কর 302 এবং পিনিক নামে একটা মুভি, এবং আরো একটা মুভি মুক্তি পাচ্ছে, তার নাম হচ্ছে জিন 3। এই এতগুলা মুভি এই ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে, এবং ডেফিনেটলি এই ঈদে বরবাদ রেকর্ড ব্রেক করার খুব বড় সম্ভাবনা রয়েছে। যে লুকস, যে ভাইব পাওয়া যাচ্ছে, যে সুন্দর ট্রেইলার বা টিজার আমরা দেখেছি। এছাড়া দাগি খুব বেশি দূরে নেই, দাগিও খুব ভালো ইমেজে রয়েছে, খুব ভালো পজিশনে রয়েছে। আফরান নিশো 2 বছর পরে আবার সিনেমা অঙ্গনে ফিরে এসেছে তার দ্বিতীয় ছবি নিয়ে, এবং সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ হাইপ রয়েছে, ভক্তদের মাঝে উৎসাহ রয়েছে। সিয়াম আহমেদের লুকস খুব ভালো লেগেছে, সিয়াম আহমেদের লুকস নিয়ে প্রশংসা হচ্ছে। জঙ্গলি যদি গল্প ঠিকঠাক থাকে, যদি এক সপ্তাহ পরে ভালো ওয়ার্ড অফ মাউথ দিতে পারে, তাহলে ডেফিনেটলি জঙ্গলিরও ভালো সম্ভাবনা রয়েছে। চক্কর 302 শরফ আহমেদ জীবন পরিচালিত এবং মোশাররফ করিম অভিনীত এই মুভিটা নিয়ে আসলে একটা কনফিউশন তৈরি হয়েছে, এটা কেমন হবে বলা যাচ্ছে না, বিকজ রিসেন্ট টাইমে মোশাররফ করিমের কন্টেন্ট গুলা কিন্তু খুব বেশি হিট হয়নি। কিন্তু মোশাররফ করিমের একটা মহানগর ফ্র্যাঞ্চাইজ রয়েছে, যেখানে তাকে আমরা পুলিশ অফিসার হিসেবে দেখেছিলাম। সেই একই রকম পুলিশ অফিসার বা ডিটেকটিভ হিসেবে এই চক্কর 302 তে মোশাররফ করিম আসছে, কেমন হবে সেটা আসলে দেখার পরে বলা যাবে। এছাড়া পিনিক একটা মুভি মুক্তি পাচ্ছে, যেটাতে হচ্ছে বুবলিকে ঘিরেই গল্পটা তৈরি হয়েছে, সেটা এখনো ভালো কোনো ভাইব পাচ্ছি না। এছাড়া আরেকটা রয়েছে, সেটা হচ্ছে জিন 3। সেই জিন সিরিজের থার্ড ভার্সন হচ্ছে জিন 3। এতে অভিনয় করেছে সজল এবং হচ্ছে নুসরাত ফারিয়া। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে বেশ ভালো ভালো কিছু কন্টেন্ট আসছে, তার ভিতরে সবচেয়ে উপরে রয়েছে মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2। ইয়েস, মাইসেলফ অ্যালেন স্বপন বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করা একটা সিরিজ, এবং এই সিরিজের পরে এর পার্ট 2 দেখার জন্য অনেক দিন ধরেই ওটিটির দর্শকরা অপেক্ষা করছে। সেই সিজন 2 এই ঈদে মুক্তি পাচ্ছে, এবং গতানুগতিকভাবেই এই সিরিজেও থাকছে মাইসেলফ অ্যালেন স্বপন হিসেবে নাসিরউদ্দিন খান। এছাড়া মিথিলা থাকবে, এবং নতুন বয়াম পাখি হিসেবে থাকবে জেফার, সিঙ্গার জেফার। এছাড়া আরেকটা ওটিটি কন্টেন্ট যেটা নিয়ে অলরেডি হাইপ তৈরি হয়েছে, সেটা হচ্ছে জয়া আহসানের প্রথম ওয়েব সিরিজ, যার নাম হচ্ছে জিম্মি। মহানগর খ্যাত পরিচালক আশফাক নিপুণ পরিচালিত জিম্মি মুক্তি পাচ্ছে এই ঈদে, এবং চিরাচরিত ভাবেই আশফাক নিপুণের যে ধরনের মেকিং আমরা দেখেছিলাম মহানগর সিরিজে, সেই রকমই একটা পলিটিক্যাল ড্রামা দেখা যাবে এই জিম্মিতে সম্ভবত। এখানে এই টিজারে যেটা দেখা গিয়েছে, সেখানেও দেখা গিয়েছে জুলাই আগস্টের অভ্যুত্থানের কোটানা মেধার কিছু ফুটেজ, এবং সেখানে একটা মধ্যবিত্ত নারী হঠাৎ করে যখন অনেকগুলো টাকা পেয়ে যায়, সে কিভাবে পায় এখনো ক্লিয়ার না, বাট সেই টাকাগুলো পাওয়ার পরে তার জীবনে কি চেঞ্জ আসে, সে কি ধরনের ঝামেলায় পড়ে, সেখান থেকে সে কিভাবে মুক্তি পায়, সবকিছু নিয়ে হচ্ছে এই জিম্মি। এছাড়া হাউস সুইট নামে একটা ওয়েব ফিল্ম মুক্তি পাচ্ছে, যেটাতে অভিনয় করেছে অপূর্ব এবং তাসনিম ফারিন। এটা নিয়েও যথেষ্ট পরিমাণ হাইপ রয়েছে, খুব কালারফুল এবং রোমান্টিক অ্যাকশন টাইপের একটা ওয়েব ফিল্ম হতে যাচ্ছে, মুক্তি পাবে এই ঈদে। সো সবকিছু মিলিয়ে এই ঈদে আপনার কোনটা মনে হয় এই ঈদের সেরা সিনেমা, বরবাদ নাকি দাগি নাকি জঙ্গলি? আমার টপ লিস্টে থাকবে অবশ্যই বরবাদ এবং দাগি। এছাড়া ওটিটিতে আপনার পছন্দ কোনটা, সবচেয়ে সেরা কন্টেন্ট হতে যাচ্ছে কোনটা? আমার পছন্দ সবচেয়ে টপে রয়েছে মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2। এছাড়া জিম্মি হতে পারে ভালো কন্টেন্ট, যদি সেটা দেখার পরে ভালো ওয়ার্ড অফ মাউথ তৈরি করতে পারে। অবশ্যই আপনারা আপনাদের অভিমত আমার সাথে শেয়ার করবেন, আর আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। পরবর্তী কন্টেন্ট দেখার জন্য অনুরোধ করে শেষ করছি আজকের পর্ব। থ্যাংক ইউ।